আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সমিত ভিউয়ার্স, আমরা আজকে দেখব নিডল প্লেট স্ক্রু এবং বডির ফেস কীভাবে মাইর খায় আর কি কি কারণে মাইর খায় আমরা বিষয়গুলো আলোচনা করব। যারা দেখবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন। ঠিক আছে, তাহলে বলছিলাম যে এটার নাম কি? নিডল প্লেট। গুড। প্লেন মেশিনের নিডল প্লেট সেট করা আছে বলছিলাম তিনটা। থ্যাংক ইউ। কে বলছেন? ধন্যবাদ। সামনে আসেন। কে বলছে তিনটা? ওকে, নাসিম। নাসিম, একটা হলো হেভি, একটা হলো লাইট, একটা হলো মিডিয়াম। ঠিক আছে, তাহলে এটা যেটা আছে আমগান, এটা কি মিডিয়ামটা আছে? কি আছে? মিডিয়ামটা। এর থেকে আর চিকন দাঁত যেটা আছে সেটা হলো লাইট, এটা হলো মিডিয়াম, আর এক চেয়ে মোটা দাঁত আছে সেটা হলো হেভি। আচ্ছা, এখন আমরা অনেক সময় যে এটা কি ফিডডক, আর এটা কি, এটা নিচে যেটা আছে ফিডডক বার। কি বলছিলাম? ফিডডক বার। আমরা এখন উল্টো দিক থেকে দেখাবো ফিডডক বার কোথায় কোথায় ডিউটি করে। হ্যাঁ, তো এখন দেখেন। গুড। এটা হলো সবটা হলো ফিডডক বার। এই যে দুইটা ছিদ্র দেখতেছেন, এই দুইটা ছিদ্রের মাধ্যমে কি লাগে? ফিডডক স্ক্রু লাগে। মনে থাকবে ইনশাল্লাহ। তাইলে উপর দিয়ে দেখে আর নিচে দিয়ে দেখে একটু ডিফারেন্স হয় অনেক সময়। হ্যাঁ, তাহলে এখন দেখেন এটা সবটাই ফিডডক বার। হ্যাঁ, তাহলে এইখান থেকে এখান পর্যন্ত কোথা থেকে শুরু হলো? এইখান থেকে শুরু হয়ে এই যে এখানে ক্যাম আছে দেখছেন, এই যে এই হাইলো ক্যাম, এটা হলো হাইলো ক্যাম, হাইলো ক্লাম যেটা বলে আমরা মনে রাখবেন। আর এটার ভিতরে যেটা আছে স্ক্রু, এই যে ইয়েটা আছে এটা হলো স্কোয়ার বুশ। কোথায় আছে? এর গ্রুপে। এখন দেখেন এটা কীভাবে ডিউটি করে। এখানে থাকেন, এই দেখেন এটা কীভাবে ডিউটি করে। দেখতেছেন আসা যাওয়া করতেছে। হ্যাঁ, তার মানে কী করতেছে? ব্যাকস্টিচ শেপ, ব্যাকস্টিচ ক্যারিয়ার ক্যাম ফিডডকটাকে কী করছে? আগ পিস করতেছে। দেখছেন? এখন আমরা বুঝছেন কীভাবে আগ পিস করায়, কীভাবে কার কারণে করে। এইটা এসে কোথায় দাঁড়াইছে দেখেন, এইখানে দাঁড়াইছে। এই যে একটা স্ক্রু আছে দেখতেছেন, আমার আঙ্গুল দেখতেছেন, এই স্ক্রুটা লুজ দিয়ে দিলে এটা আর কাজ করবে না। কথা বুঝতেছেন? আর এইটা এসে কী করতেছে? সোলার বাল্বের সঙ্গে করতেছে। আর এটা যদি অটোভাবে করা হয়, এখানে চাপ দিলে অটোভাবে সোলার বাল্বে এটা নিজে নিজে কাজ করে। হ্যাঁ, তখন আর কী লাগে না? সাহায্য লাগে না। ওকে, তার মানে অপারেটরের সাহায্য লাগে না। তাহলে আমরা এখন দেখেন যেটা নিয়ে, এটা ভিডিও বড় হয়ে যেতেছে, তো যেটা নিয়ে কথা বলি আগে এটা শেষ করে। সেটা হলো এই ফিডডক বারের স্ক্রুগুলো যখন আমরা লাগাই, ফিডডকের স্ক্রু লাগাই, তখন স্ক্রুগুলো কিন্তু ভালোভাবে প্যাচ মিলে লাগাইতে হবে। যদি প্যাচ মিলে না লাগে তাহলে কি হবে? তাহলে হবে যে হয়তো ফিডডকটা একটু আঁকা বাঁকা থাকবে, আর কি হইতে পারে? ফেস নষ্ট হয়ে যেতে পারে, হয় বডির থ্রেড নষ্ট হইতে পারে, আর নচেত স্ক্রুর থ্রেড নষ্ট হইতে পারে। ওকে, আর এখানের মাধ্যমে যে আমরা একটা জিনিস দেখতেছি সেটা হলো এই যে এখানে ছিল আর্থিংটা ছিঁড়ে ফেলাইছে। দেখছেন? এই আর্থিংটা ছিঁড়ে ফেলাইছে। বোঝে নাই তাই ছিঁড়ে ফেলাইছে। এই আর্থিংটা থাকবে এটার ভিতরে এভাবে, আর এটা লাগানো থাকবে এটার সঙ্গে। কথা বুঝতেছেন? এইটা থাকবে এটার সঙ্গে। তাহলে কি হবে? এই ডিউটি অবস্থায় বিভিন্ন জায়গা থেকে অয়েলটা ডেলিভারি করে পার্টসের বিভিন্ন পয়েন্টে দিবে। মনে থাকবে ইনশাল্লাহ। তাহলে এটা ছিঁড়ি ফেলানো যাবে না। নতুন লোক তো বুঝতে পারে, মনে হচ্ছে যে এটা বেশি আছে, স্যার ফেলা দিই, কিন্তু না। এখানে ছোটোবেলা হারিকেন ব্যবহার করছেন কে? হারিকেন করছেন? অনেক পুরান ফেলোয়ার হয়েছি মাশাআল্লাহ। আমার তো হারিকেন চিনেই না, তাই না? আচ্ছা, যাক, থ্যাংক ইউ। আমি পুরাতন অনেক ফেলোয়ার হয়েছি মাশাআল্লাহ। তাহলে এখন দেখেন এইটার ভিতর দিয়ে যেটা যায় এটা হলো এইখানে একটা টাল ফিন আছে। কি ফিন আছে? টাল ফিন। এই ফিনটা কি করে? এই ফিডডক যদি কোনো দিক দিয়ে উঁচা নিচা হয়, সামনে এবং সামনের সাইড যদি উঁচা নিচা হয়, তাহলে এই স্ক্রুটা লুজ দিয়ে এখানে ড্রাইভার লাগাই দিয়া তারপরে একটু হালকাভাবে আলতোভাবে মোড়া দিলে লেভেল যেটা দরকার, নিডল প্লেট লাগানো থাকবে। হ্যাঁ, এই যে উপরে নিডল প্লেটটা লাগানো থাকবে। হ্যাঁ, এই নিডল প্লেট লাগানো অবস্থায় এখান থেকে ফিডডকের লেভেল দেখা যায়। এখানের মাধ্যমে ফিডডকটা উঁচা নিচা থাকলে, হ্যাঁ, এখানে উঁচা এখানে নিচা, তাহলে এটা ঠিক করার পর এটা ঠিক হয় না।
সেই ক্ষেত্রে কী করতে হবে, স্ক্রুটা লুজ দিয়ে এটাকে হালকা টাল দিয়ে একটু মোড়া দিয়ে নিচের দিকে নামা দিলে এটা নেমে যাবে, আর যদি একটু উল্টা মোড়া দাও তাহলে উপরে উঠে যাবে, তাহলে এইটাই লেভেল করবে। তাহলে এটা হলো কি ফিডডক লেভেল স্ক্রু, আর হলো লেভেল ক্যাম স্ক্রু। হ্যাঁ জি, ঠিক আছে। এখন দেখেন এখান থেকে এটা একটু এলোমেলো হইলে কি হবে, আপনার ওই যে কাপড় এক সময় বেশি টানবে, একদিক দিয়ে বেশি টানবে, একদিক দিয়ে কম টানবে। এখন বুঝছেন কী জন্য এটা ঠিক করবেন, এটা শেষ। এখন আসেন, এটা ওই যে বললাম ফিডডক হাইলো ক্যাম অ্যাডজাস্টিং ক্লাম্প। এখন দেখেন আপনি যদি এটাকে লুজ দিয়ে এটা একটু বেশি উপরের দিকে দিয়ে দেন, কতটুকুন যা দরকার নাই বা দরকার সে বেশি, হ্যাঁ, তাহলে এই ফিডডকের যেই দাঁতটা আছে এখানে ধাক্কা দিবে, ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে ধাক্কার কারণে সেটা উল্টে যাবে। সেটা কী হবে, উপরের দিকে প্রেশার করবে না, তো প্রেশার করলে যে স্ক্রু আছে এই স্ক্রুটা যদি আপনাকে নিচ দিয়ে ধাক্কা দিতেছে ফিডডকে, কে ফিডডকে, আর ধাক্কাটা পড়তেছে কোথায়, এই নিডল প্লেটে, আর প্লেটটা ধাক্কা দিতেছে কোথায়, স্ক্রুর কলারে, স্ক্রুর কলারে বা ছাদে, এটাকে ছাদ বলবে নচেত কলার বলবে, ঠিক আছে। তাহলে স্ক্রু ছাদে যখন ধাক্কা পড়ে তখন এই যে এখানে কটা ফেস আছে, 1 2 3 4 5, 5টা ফেস, আর বাকিটা খালি না, আবার অনেক সময় উপরে খালি না, তার মানে এখানে খুব ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কটা ফেস আছে, 5টা ফেস আছে বডিতে ধরে। এখানে 7টা থাকলেও আমার হিসাব করার দরকার নেই, ধরে তো 5টা, কয়টা বডিতে 5টা। এখন এই 5টা ফেস ধরতে গিয়ে যখন আমি ফিডডকটাকে হাই করে দিব, তখন এটা বারবার এখানে ধাক্কা দিতে দিতে আস্তে আস্তে এই ফেসগুলো 1টা 2টা 3টা করে করে ছিঁড়ে যাবে, কেটে যাবে, কারণ পিছন থেকে ধাক্কা দিচ্ছে না। যদি মোটরসাইকেলে বাইন দেখা করে ডান চেষ্টা করে, ও কতক্ষণ টানতে পারবে, এরপরে চেষ্টা শুরু করবো না, তো এর জন্য শক্তি শেষ হয়ে যাবো, তখন আস্তে আস্তে সে ছিঁড়া শুরু করবে, তখন এই ফেসগুলো ছিঁড়ে যাবে। দেখেন এই ফেসগুলো ছিঁড়ে যাবে, হ্যাঁ, যখন এই ফেসগুলো ছিঁড়ে যাবে তখন কি নিডল প্লেট লাগানো যাবে না, তো যদি না যায় তাহলে আমরা এই মেশিন দিয়ে আর কোনো কাজে লাগাতে পারবো না। আচ্ছা, তাইলে আমরা সবাই সচেষ্ট চেষ্টা করব, যথেষ্ট পরিমাণ অ্যালার্ট থাকবো, যথেষ্ট পরিমাণ কেয়ারফুল থাকবো, আমরা যেন এগুলো না করি ইনশাল্লাহ। তাহলে এই আবার অনেক সময় দেখা যাবে যে ফিডডকের এই জায়গার মাধ্যমে ময়লা জমে, কোথায়, জি সাইডে না, ফিডডকের গ্রুপে নিডল দাও, ভাঙ্গা নিডল দাও, লড়াচড়া করে না, তাড়াতাড়ি করো, এই ফিডডকের গ্রুপে। আর আমরা এভাবে দেখি মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টার আপনাদেরকে ঠিকানা দিয়ে থাকে, আর এই নাম্বারে যোগাযোগ করে আপনারা কী করবেন, মদিনা গার্মেন্টস ট্রেনিং সেন্টারে আইসা সুবিধা অনুযায়ী কাজ শিখে নেবেন ইনশাল্লাহ। এটা প্রেস করা আসছে না, করছি অনেক সুন্দর প্রেস, যাই হোক, এটা যেই মেকানিক খুলবে যখনই খুলবে এটা প্রেস করে দিবে, ঠিক আছে, ঠিক আছে। এখন আপনারা যে স্ক্রু লাগানোর সময় আসেন, এখন এখানে চলে আসেন। অনেক সময় আমরা যেহেতু ড্রাইভারটা অ্যাঙ্গেল করে ধরি এখান থেকে, তাই না, এই ড্রাইভারটা অ্যাঙ্গেল হয় না এখান থেকে, এই অ্যাঙ্গেল হওয়ার কারণে অনেক সময় স্ক্রুটা অ্যাঙ্গেল ঢুকতে চায় ভিতরে, কিন্তু এটা করলে কি অসুবিধা হয় জানেন, এটা করলে অসুবিধা হয় এটা যে স্ক্রুটা আজকে ঢুকতেছে কালকে ঢুকতেছে, কিন্তু সে ভালো পজিশনে বসে নাই। কি পজিশনে বসে নাই, তার যে একটা পজিশন ছিল এই জায়গায় বসতে পারে নাই, না বসার কারণে যারা মনে করেন যে যারা সবসময় সার্ভেনি করে অভ্যাস, হ্যাঁ, বুঝছেন কথা, ওগুলো যদি হঠাৎ করে পাবলিক বানানো হয় কষ্ট না, কি বুঝছেন নাকি, হ্যাঁ, এই জন্যই ক্ষমতা পাইলে শেয়ার সার্ভার চায় না, কথা বুঝছেন, ওকে। এখন দেখেন, হ্যাঁ আচ্ছা হইতে পারে। এখন দেখেন এখানের মাধ্যমে স্ক্রুটা রাখবেন, রাইখা আগেটাকে লেভেল বসাবেন, ওটা যে অ্যাঙ্গেলে যাইতে চাইলে আপনি যাইতে দিবেন না, তাহলে এইটা একটা গেল, বাঁকা হয়ে যদি যায় তাহলে চলবে না কিন্তু, হ্যাঁ, তাহলে আমরা এটা থেকে খেয়াল রাখবো অবশ্যই। আর এটা প্রথমে ফুল টাইট দিবেন না, এটা প্রথমে ফুল টাইট দিবেন না, সঙ্গে এটাকেও দেখবেন, এই দেখেন স্ক্রুটা অটোভাবে ওইদিকে গার কাইট করে থাকে কেন, আর এখানে স্ক্রুটা আমরা যে দিলাম এখানে আমরা বেশিরভাগ সলিড স্ক্রু দেবো, কী দেবো, সলিড স্ক্রু দেবো, কেন, কারণ ওই জায়গাটাতে ড্রাইভারটা 100% বসে না, তাহলে কলারও ঠিকমতো পাইব না, আর ঠিকমতো কী করতে পারবো না, টাইট দিতে পারবো না, ওকে। এখন আপনারা যেটা বুঝলেন সেটা ছিল যে না স্ক্রুটা অ্যাঙ্গেল না হয়ে বসে, কাইট হয়ে যেন বসে না, হ্যাঁ, যেন সোজা হয়ে বসে। তাহলে এখন দেখেন আগে যে স্ক্রুটা অ্যাঙ্গেল দেখছিলেন না সবাই, এখন কি আর অ্যাঙ্গেল আছে না, আচ্ছা। এখন যে স্ক্রুটা একটু সাদ মার খাওয়া, হ্যাঁ, যেখান থেকে আমরা ফেসটা বসাই আর কি, এখানে একটু মার খাওয়া, দেখেন বাঁক হইতেছে, এই যে দেখেন, এই যে দেখেন বাঁক হইতে চেষ্টা করতেছে, যতই চেষ্টা করি বাঁক হইতে চেষ্টা করতেছে,
বাঁক হইতে চেষ্টা করতেছে, কিন্তু সেই ক্ষেত্রে আমরা এটা কী করবো, আবার স্ক্রুটা ব্যাগে বোনা দেবো। কোন দিকে? উল্টা দিকে। উল্টা দিকে দেওয়ার পরে দেখবেন এই যে এখন লেভেল হয়ে গেছে গা, উল্টা দিকে মনে দিছি না, এখন লেভেল হয়ে গেছে। এখন আপনি এটাকে আবার চেষ্টা করে গ্রুপে বসান। এখন দেখেন যে সোজা রাখলে এটা গ্রুপে 100% বসবে। যদি এই নিয়মে যারা কাজ করবেন ইনশাল্লাহ আশা করা যায় তাদের মেশিনের কি হবে না, প্যাচ নষ্ট হবে না। আর কি হবে না, আর কি করতে হবে, ফিডব্যাক যেন কখনো লেভেলের অনুযায়ী হাই না থাকে, তাহলে পিছন থেকে ভিতর থেকে ধাক্কাইতে থাকবে ইনশাল্লাহ। মনে থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।